আমাদের আশেপাশে আমরা এমন মানুষ নিয়ে থাকি যারা নিজেরাই আমাদেরকে অশান্তি দেবে আর পরবর্তীতে বলবে সকল অশান্তির কারণ তুমি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সেদিন নাস্তা আনার জন্য নিচে নেমেছিলাম, তো সবজিগুলো দেখছিলাম যে ফ্রেশ কোনো সবজি পাই কিনা। আম্মু সহ নিচে নেমেছিলাম, তো আম্মু দেখে দেখে সবজি কিনছিল। তো সবজি কেনার শেষে বাসায় চলে যাচ্ছিলাম। যেহেতু শীতকাল শুরু হয়েছে, এখন ডেইলি বাসায় যে কোনো সবজি রান্না হবে, শীতের সবজি আর কি। বাসায় গিয়ে নাস্তাগুলো বের করলাম। তো বেকারির দোকানে ফ্রেশ বাটার বান দেখেছিলাম, তো ভাবলাম যে নাস্তায় আজকে বাটার বান নিয়ে আসি, বাটার বান দিয়ে চা দিয়ে খাবো। আর রোল ছিল, রোলও নিয়ে এসেছি, আর বাসায় বাকরখানি ছিল। নাস্তাটা শেষ করেই তারপর ডাইনিং টেবিলটা ক্লিন করার পালা। তো ডাইনিং টেবিল ডেইলি ক্লিন করতে হয়। যে হোয়াইট কাপড় থাকে না, ওটার মধ্যে একটু ময়লা বা ধুলাবালি পড়লেই, যেহেতু সাদা ছিল হোয়াইট কালার কাপড়, তো ধুলা ডেইলি না ঝাড়লে বা কাপড়টা ভালো মতো না ঝেড়ে রাখলে ওটা ময়লা পরে একটু কালচা কালচা হয়ে যায় বা কালো হয়ে যায় কাপড়টা। সেজন্য ডেইলি উঠিয়ে একটু ঝেড়ে নিতে হয়। আর নিচের গ্লাসটাও একটু ক্লিন করে নিলে কি, একটা জিনিস যত্ন করে রাখলে না, একটু ক্লিন রাখলে অনেক দিন জিনিসটা টিকে আর দেখতেও নতুনের মতো লাগে। এই জন্য ডেইলি ক্লিন করা হয়। আজকে বিছানার বেডশিটটা চেঞ্জ করার পালা ছিল, তো আগের বেডশিটটা নামিয়ে যে তোষক ঝেড়ে তারপর নতুন একটা চাদর বিছিয়ে তারপর সুন্দর মতো সবগুলো কভার চেঞ্জ করা হয়েছে। করার পর যে বিছানার যে বেড সাইড টেবিলটা, সেটার মধ্যে অনেক ধুলা পড়েছে। যেহেতু আমাদের এই এলাকা, আমি আগেও বলেছিলাম যে ধুলাবালির শহর, অনেক ধুলা পড়ে। তো ডেইলি ফার্নিচারগুলো ক্লিন করে নিতে হয়, না হলে অনেক ধুলা জমে, অনেক ময়লা পড়ে যায়, একদম কালচা কালির মতো পড়ে, সব ধুলাগুলো একদম কালির মতো হয়ে থাকে। তো দেখো কি অবস্থা, মানে 1-2 দিন যদি ক্লিন না করো না, তুমি নিজের ফার্নিচার এখানে চিনতেই পারবা না যে এটা তোমার ফার্নিচার। এত ময়লা জমে, যেন 1-2 মাস এখানে কেউ থাকে না, অনেক দিন ধরে অযত্নে পড়ে আছে জিনিসপত্র, এইরকম অবস্থা হয় দেখতে। আর এইদিকে রাতের বেলা থালা বাসন ধুয়ে পানি ঝারিয়ে রাখা হয়েছিল, তো এগুলো সব শুকিয়ে এসেছিল, তো জায়গায় রাখা হচ্ছে। তো এগুলো সব রাতের থালা বাসন, রাতে যেগুলো ধুয়ে রাখা হয়েছিল ওটা পানি ঝারিয়ে রাখা হয়েছিল, তো সেগুলো শুকানোর পর রাখা হচ্ছে। আর সকালবেলা যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো আবার পানিটা ঝারিয়ে নেওয়া হচ্ছে, সেটা পরবর্তীতে আবার গুছিয়ে রাখা হবে। তো সকালবেলা আমাদের সবজি রান্না করার প্ল্যান ছিল, যে এই জন্য সবজি কেনা হয়েছিল যে আজকে শীতের সবজি রান্না করা হবে, শীতের সবজি খাবো। হঠাৎ করে প্ল্যানটা চেঞ্জ হয়ে গেলো। আমার কেন জানি পোলাও মাংস খাওয়ার ইচ্ছা জাগছিল, তো আম্মুকে বললাম যে আম্মু আজকে একটু পোলাও মাংস রান্না করে দাও। আর ডিমের যে শাহি কোরমা থাকে, সেটা অনেক খেতে ইচ্ছা করছিল অনেক দিন ধরে। তো ভাবলাম আজকে যেহেতু পোলাও মাংস রান্না করা হবে, শাহি কোরমাটাও রান্না করে দিলে ভালোই হয়। আম্মুকে বললাম, আম্মু সাথে সাথে মেনে নিল, বললো যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যেহেতু খেতে ইচ্ছা করছে তাহলে রান্না করে দেই। বলতে দেরি আর আম্মুর তৈরি করে দিতে দেরি নেই। আর বাসায়ও যেহেতু সবকিছু ছিল, এই জন্য রান্না করতেও কোনো সমস্যা হবে না, তাই আম্মু মেনে নিয়েছে। না হলে হয়তো কোনো কিছু যদি বাসায় শেষ হয়ে যেত, যে এটা আনতে হবে ওটা আনতে হবে, তাহলে কিন্তু আম্মু কখনোই রাজি হতো না, কারণ আলাদাভাবে আবার কষ্ট করে নিয়ে আসতে হতো। এই জন্য আম্মু একবারেই মেনে নিয়েছে। আর এখানে শাহি কোরমাটা রান্না করা হচ্ছে। যদিও মনে হয় না তোমাদের রেসিপিটা বলতে হবে, কারণ কম বেশি সবাই শাহি কোরমা আজকাল রান্না করতে পারে। আর এখন ইউটিউবের যুগও এসে পড়েছে, তো কোনো কিছু প্রয়োজন পড়লে ইউটিউবে মানুষ সার্চ করে বের করে নিতে পারে। তবুও বলে দিই এখানে কি কি ব্যবহার করা হয়েছে বা আম্মু কিভাবে স্পেশালি রান্না করে। তো এখানে যত ধরনের গরম মশলা ছিল সবগুলো তেলের মধ্যে দিয়ে তারপর পেঁয়াজ বাটা দেওয়া হয়েছিল। পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালো মতো ভেজে তারপর যে বাটার সময় হয়তো তোমরা মশলাগুলো দেখেছো, কাজু, কাঁচামরিচ, জয়ত্রী, কিশমিশ সব বেটে নেওয়া হয়েছিল, তো সেটাই পেঁয়াজ দেওয়ার পর দেওয়া হয়েছে। আর এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া দেওয়া হয়েছিল। তো ওটা কষিয়ে নিয়েছে ভালো মতো, লবণ আর দুধ দিয়ে একটা ঘনত্ব চলে আসলে তারপর ডিমগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজ বাটা দেওয়ার পর কিন্তু অল্প পরিমাণে আদা রসুন বাটা দেওয়া হয়েছিল, যেটা ক্লিপটা হয়তো এখানে অ্যাড করা হয়নি। আর শেষের দিকে 1 চামচ ঘি, কেওড়া জল, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ দিয়ে তারপর শাহি কোরমাটা রান্না করা হয়ে যাবে। খুবই সিম্পল, বাসায় শুধু বাদাম থাকলেই হয়ে যাবে, কাজু বাদামই লাগে। আর এক্সট্রা মনে হয় না যে এমন কিছু বাসায় থাকে না যেটা রান্না করা যাবে না। এই কাজু বাদামটা বাসায় থাকলেই ধরো সব কিছুই যেহেতু বাসায় থাকে, সব কিছু রেডি করা থাকে, খালি নিবা, একটু রেডি করে নিবা, সব কিছু বেটে নিবা আর
রান্না করলেই হয়ে যাবে, সময়েরও ব্যাপার না। এই জন্য যখন খেতে ইচ্ছা করে তখনই রান্না করতে পারবা, কোনো আহামরি কিছু না এই শাহি কোরমাটা রান্না করা। আর বাসায় সেদিন রান্না করতে সন্ধ্যা হয়ে গেছিল, কারণ মাঝখান দিয়ে কারেন্ট চলে গেছিলো। একটা ফুটেজ দেখলেই তোমরা বুঝে যাবা যে কারেন্ট কখন গিয়েছে।